নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার ছাদ বাগানে ছোট একটা লাউ হয়েছে, সেটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি প্রথমে তেলের উপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে ধুয়ে রাখা চিংড়ি মাছটা দিয়েছি, একদম খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি যাতে খেতে সুবিধা হয় আমার বাচ্চাদের। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এটাকে ভালো মতন একদম কষিয়ে ভাজা ভাজা করে তারপরে কেটে ধুয়ে রেখেছি কুচিয়ে একেবারে লাউটা সেটা দিয়ে দেবো। এই লাউ ঘন্টটা খেতেও মজা হয়, চিংড়ি মাছ দিয়ে চিংড়ির যে ফ্লেভারটা থাকে, আর একদম কচি লাউ তো খুব সুন্দর হবে। অল্প একটুখানি লাউ আমি রান্না করলাম আজকে, আমার বাচ্চারা লাউ খেতে পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে, আর কোনো কিছু দিয়ে না। তো অনেক সময় তো বড় বড় করে আমি কাটি রান্না করি, তো আজ ভাবলাম যে একদম কুচিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলি। তো আমি কিন্তু কষিয়ে নিচ্ছি ভালো মতন, ভাজা ভাজা করে সমস্ত মশলাটা এপিট ওপিট করে একদম মাখিয়ে নিচ্ছি লাউয়ের সাথে। তারপর ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন একেবারে অল্প হয়ে গেছে, একদম লাউ থেকে জল উঠে সফট হয়ে গেছে। আর যেহেতু একদমই কচি লাউ, ছোট একটা লাউ হয়েছিল, তো আমি আর আপনাদের এটা আর দেখাতে ভুলে গেছি। তো এখন আমি ধনেপাতা দিয়ে দিব, রান্না কিন্তু আমার শেষ। মিষ্টি মিষ্টি একটা তরকারি। আর শীতের দিনে লাউ খেলে শরীরের ত্বক একদমই ফাটে না, মসৃণ থাকে, খুব ভালো থাকে, জলীয় অংশ থাকে। তো এটাতে আমি ভীষণ পছন্দ করি এসব খাবারগুলো। সিজনালের সমস্ত খাবারই আমি চেষ্টা করি আমার বাসায় রান্না করার জন্য। তো আমার রান্না হয়ে গেল। কারা কারা খেতে ভালোবাসেন এভাবে রান্না করে খাবেন, খুবই সহজ রান্না, খেতে ভীষণ মজা। আর লাউ তরকারি আমার কাছে পরের দিন খেতে বেশি ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা তরকারি। ফাইনাল লুকটা দেখুন কি সুন্দর হয়েছে, ভাজিটা একদমই গলে গেছে। চিংড়ি মাছের স্বাদে ভরপুর লাউয়ের তরকারি অবশ্যই রান্না করে খাবেন। ভালো লাগলে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ। শুভ দুপুরের শুভেচ্ছা।